পাবনা রান্নাঘরের পক্ষ থেকে নিয়ে এসেছি নতুন আরো একটি রেসিপি, চিংড়ি মাছ দিয়ে খিচুড়ি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। এই যে আমি খিচুড়ি রান্নার জন্য প্রথমে পানিটাকে বসিয়ে দিলাম চুলায়। পানিটা গরম করে নেবো। এখানে নিয়েছি চাউল আর ডাউল ধুয়ে নিয়েছি পরিষ্কার করে। সাথে নিয়েছি চিংড়ি মাছ। পানিটাকে একদম টকবগে গরম করে নেব। এই যে পানি গরম হয়ে গেছে, পানিটাকে আমি নামিয়ে নেব। নামিয়ে নিলাম, বসিয়ে দিলাম কড়াই। এখানে আমি নিয়েছি যে রসুন, মরিচ, পেঁয়াজ কুচি, আর এখানে লবঙ্গ, এলাচ আর দারুচিনি। মশলাটাকে আগে আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি সরিষার তেল। প্রথমে দিয়ে দিচ্ছি তেজপাতা। এখানে আমি দিয়ে দিচ্ছি কিছু আস্ত জিরা। আর এই যে মশলাগুলোকেও দিয়ে দিলাম। এটা 2-1 সেকেন্ড একটু ভেজে নেব সুন্দর একটা ফ্লেভারের জন্য। ভেজে নেওয়া কিন্তু আমার হয়ে গেছে। এখন এখানে আমি দিচ্ছি কেটে রাখা ফালি করা কাঁচামরিচ। এখানে দিচ্ছি রসুন, আস্ত রসুন গুলাকে আমি নিয়েছি এখানে, কোয়া রসুন। আর এখানে কেটে নিয়েছি একটু গোল গোল করে চাকচাক করে পেঁয়াজগুলোকে দিয়ে দিচ্ছি সম্পূর্ণ। আমি এখন এটাকে সুন্দর করে পেঁয়াজগুলোকে ভেজে নিচ্ছি। পেঁয়াজ রসুন সবগুলোকে ভেজে নিচ্ছি কালার চেঞ্জ হওয়া পর্যন্ত। যে কালার চেঞ্জ হয়ে গেছে একদম, এই যে এখানে দিচ্ছি আদা রসুন বাটা। এটাকেও আমি একটু ভেজে নেব যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা না থাকে। এই জন্য ভেজে নিচ্ছি। দিয়ে দিচ্ছি যে গরম পানি। এখানে যেহেতু আমি এখানে গুঁড়া মশলাগুলো দেব যাতে পুড়ে না যায়, এর জন্য পানি দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, ধনিয়া গুঁড়া, লবণ, স্বাদ মতো সবকিছুই পরিমাণ মতো দিয়ে দিচ্ছি। আপনারা কম বেশি বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। মশলাটাকে আমি সুন্দর করে কষিয়ে নিচ্ছি। এই মশলাটাকে আমি খুব সুন্দর করে কষিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি আর একটু তেল, সরিষার তেল। এরপরে আমি আর তেল দেবো না, এর জন্য একটু বেশি করে দিয়ে নিলাম। এখানে কষিয়ে নিচ্ছি ভালো করে। আমার কষানো কিন্তু শেষ। দিয়ে দিচ্ছি এখানে এই যে ধুয়ে রাখা, সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে রাখা চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছগুলোকে আমি ভালো করে কষিয়ে নেব মশলার সাথে। দিয়েছি আমার বানানো স্পেশাল মশলাটা এখানে। ভালো করে কষিয়ে নিচ্ছি। দেখেন আমি এখানে এই যে পোলাও চাউল নিয়েছি, আপনারা চাইলে ভাতের চাউল দিয়ে রান্না করতে পারেন। আর এখানে আমি সাথে নিয়েছি মসুরের ডাল, ধুয়ে রেখেছি অনেকক্ষণ আগে। আপনারা চাইলে চিংড়ি মাছগুলো উঠায় তারপরে রাখতে পারেন। আমি এর মধ্যেই চাউলগুলো দিয়ে দিলাম, একসঙ্গে ভেজে নেব। চাউলগুলোকে
সম্পূর্ণ দেওয়া শেষ। আমি এখন চাউলগুলাকে সুন্দর করে ভেজে নেব। মিশিয়ে নিচ্ছি মশলার সাথে, মশলা এবং চিংড়ি মাছের সাথে। সম্পূর্ণ চাউলটাকে আমি সুন্দর করে ভেজে নিচ্ছি। যতক্ষণ না ভাজা হবে আমি এইভাবে চাউলটাকে ভেজে নেব। নেড়ে চেড়ে দেখেন আমি নেড়ে চেড়ে উল্টে পাল্টে একদম ভেজে নিচ্ছি, যাতে কোনো পাশেই চাউল না হয়ে থাকে, এক জায়গায় জমা হয়ে না থাকে। এর জন্য আমি সুন্দর করে এই যে নেড়ে চেড়ে নিচ্ছি উল্টে পাল্টে দিয়ে। আপনারা হচ্ছে এইভাবে ভেজে নেবেন। আমার চাউল কিন্তু ভেজে নেওয়া শেষ। এই যে আমি পাশে কিন্তু গরম পানি করে রেখেছিলাম, এখানে আমি এই গরম পানিটাকে দিয়ে দিচ্ছি। আমি এখানে মেপে দিইনি, আমার একটা আন্দাজে দিয়ে দিছি পরিমাণ মতো করে। আমি কখনো ওই মেপে দেই না যে কতটুকু চাল তার পরিমাণে দেই না, এইভাবেই পানিটাকে দেই অ্যাড করে। দেখেন কতটা সুন্দর হয়েছে কালারটা। আমি কিন্তু এখানে গুঁড়া মরিচ দিইনি, এখানে দিয়ে দিচ্ছি একদম গাওয়া ঘি 1 চামচ, 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি। যদি না থাকতে দিতাম না, আছে তাই দিচ্ছি। এটা আপনাদের অনুযায়ী দিবেন। যদি কেউ পছন্দ না করেন দেওয়ার দরকার নাই, স্কিপ করতে পারেন। আমি নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি ঘি খিচুড়ির সঙ্গে। এখন চারপাশ থেকে একদম একটু করে দেব, থুপ করে দেব, করে ঢেকে দেব, যাতে যতটুকু চাউল ওটা বাকি আছে ঢেকে দিলে ওই চাউলটুকু এবং ফুটে যাবে। আর আমি চুলাটাকে একদম লো আঁচে রেখে দেবো এই পর্যায়ে। ঢাকনাটাকে তুলে দেখে নিচ্ছি, হাত দিয়ে টিপতে দেখে নিচ্ছি চাউলটা ফুটেছে কিনা। আর একটু আছে, আবার একটু ঢেকে দিচ্ছি, হয়ে যাবে। এই যে হয়ে গেছে। এই দেখেন আমি নামিয়ে দিচ্ছি, খিচুড়িটা কতটা সুন্দর হয়েছে কাছ থেকে দেখিয়ে দিচ্ছি আমি। দেখেন কত সুন্দর লাগছে, কিন্তু এটা কিন্তু দুর্দান্ত স্বাদ। দেখতে যতটা লোভনীয় লাগছে, খেতে কিন্তু অনেকটাই মজা। আমি চাইবো আপনারাও বাসায় একবার হলেও এইভাবে চিংড়ি দিয়ে খিচুড়িটা রান্না করে খেয়ে দেখবেন, এতটাই মজা। আমার এই খিচুড়ির রেসিপিটা যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমার পাবনা রান্নাঘর ইউটিউব চ্যানেলটিকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর স্কিপ না করে সম্পূর্ণ আহ, ভিডিওটি দেখার বিশেষ অনুরোধ রইল। আর বলছে আরো আবার দেখা হবে নতুন অন্য কোনো রেসিপি নিয়ে। আজ এখানেই রাখছি। আল্লাহ হাফিজ।